জীবনে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, আমি বলবো কি, অতি তাড়াতাড়ি তার কাছে তুমি ক্ষমা চাও। কারণ তুমি যদি তার কাছে অতি তাড়াতাড়ি ক্ষমা না চাও, হয়তো তুমি আজ মরে গেছো, সে হয়তো বেঁচে আছে। সে যদি তোমাকে ক্ষমা না করে, তুমি মারা যাওয়ার পরে তুমি মরি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ তুমি ওই মানুষটাকে কষ্ট দিয়েছ। তোমার কষ্টটা পেয়ে ওই মানুষটা তার হৃদয়ে অনেক ব্যথা পেয়েছে। তাই মানুষকে কখনো কষ্ট দিবে না। তুমি যদি বলে কাউকে কষ্ট দিয়ে থাকো, অতি জলদি তার সাথে যোগাযোগ করো। তার সাথে যোগাযোগ না করতে পারলে 1 মাস পরে হলো তার সাথে যোগাযোগ করো। যেমন করি হোক তার সাথে যোগাযোগ করো। যোগাযোগ করে তার সাথে বলো যে ভাই, তোমাকে অমুক দিন অমুক সময় আমার কথায় তুমি অনেকটা কষ্ট পেয়েছ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভাই, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ভাই, তুমি যদি ক্ষমা না করো, আমি ওই উপরের আল্লাহর কাছে কিভাবে জবাব দিব যে আমি তোমাকে কষ্ট দিয়েছি? আমার কষ্টতে তোমার চোখের পানি ঝরেছে। যদি তুমি তার থেকে ক্ষমা না নিতে পারো, ওই আল্লাহ পাকও তোমার ক্ষমাটা মাফ করবে না। তাই অতি জলদি কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, তার কাছে থেকে ক্ষমা চেয়ে নাও। বলা যায় না তো আল্লাহ পাক কার মৃত্যু কখন দিয়ে দেয়। হতে পারে তুমি আজকে মারা যেতে পারো, হতে পারে তুমি যে লোকটাকে কষ্ট দিয়েছ সেই লোকটা কিছুদিন পরে মারা গেছে, তুমি তার কাছে ক্ষমা চেতে পারলে না। তার কষ্টটা তার হৃদয়ে গাঁথা থেকে গেল। কাল হাসরের ময়দানে ওই আল্লাহ পাক এটা নিয়ে বিচার করবে। তোমার হয়তো ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আমি কখনো কাউকে ইচ্ছা করে কষ্ট দিই নাই। এই পৃথিবীতে এমনও মানুষ আছে আমাকে অনেকটা কষ্ট দিয়েছে। আমি শুধু আমার চোখের জলগুলো জড়াইছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার কি দোষ ছিল? আমার তো কোনো দোষ ছিল না, কেন বিনা কারণে তারা আমাকে কষ্ট দিল? আমি তো কোনো অন্যায় করি নাই, আমাকে কেন তারা কষ্ট দিয়েছে? তোমাকে যদি এই পৃথিবীতে কেউ কষ্ট দেয়, সে যদি পরবর্তীতে তোমার কাছে ক্ষমা না চায়, তুমি আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ পাক অমুক দিন অমুক সময় আমি তার সাথে কোনো অন্যায় করি নাই, বিনা কারণে সে আমার কষ্ট দিয়েছে, আমার চোখের জল জড়াইছে। হে আল্লাহ পাক, আমার হৃদয়ে অনেক কষ্ট পাইছি। আমি 2-3 দিন ধরে কষ্টতে আমি খানা খাইতে পারিনি, আমার মন ভাঙা ছিল। আমি তো তার সাথে কোনো অন্যায় করি নাই, কেন সে আমাকে এতটুকু কষ্ট দিয়েছে? এভাবে আল্লাহর কাছে বিচার দেবে। এই পৃথিবীর তোমার কষ্টটা কারো কাছে শেয়ার করবে না। আর তুমি যদি হয়ে থাকো কাউকে কষ্ট দিয়েছ, অতি তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ কইরা তার কাছে ক্ষমা চাও। তুমি ভাই, আমাকে ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। হয়তো তুমি মারা গেছো, ও লোকটা তোমাকে ক্ষমা করলো না, হয়তো বা তোমাকে ক্ষমা করলো, তুমি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে বললো, এ আল্লাহ, আমি এ লোকটার উপরে গুসা ছিলাম, সে এখন মারা গেছে, আমি তার উপরে কোনো দাবি রাখলাম না, তার উপরে আর কোনো কষ্ট, আবেগ, কোনো কিছু রাখলাম না। তুমি আল্লাহ ওই বন্দাটাকে ক্ষমা করে দাও। হতে পারে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। ওই লোকটা যদি আল্লাহ পাকের কাছে না বলে, তোমাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কখনো কাউকে কষ্ট দেবেন না, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। ভালো থাকেন, আপনার দিনগুলো অতি সুন্দর যাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।